মাত্র ৩ জন তরুণ, ৩টে রিভলভার, আর টার্গেট খোদ ব্রিটিশ ক্ষমতার কেন্দ্র। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলায় বিপ্লবী আন্দোলন তখন তীব্র। বিপ্লবীদের অন্যতম লক্ষ্য কর্নেল N.S. সিম্পসন, যিনি কারাবন্দীদের উপর নির্মম অত্যাচার চালাতেন। তাঁকে হত্যার দায়িত্ব নিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের ৩ তরুণ, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। ৮ ডিসেম্বর ১৯৩০ ইউরোপীয় পোশাক পরে অস্ত্র হাতে তারা প্রবেশ করলেন রাইটার্স বিল্ডিংয়ে। সঠিক সময়ে তারা সিম্পসনের অফিসে পৌঁছে তাকে লক্ষ্য করে গুলি চালান, কিন্তু গুলির শব্দে পুরো ভবনে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটিশ পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ৩ বিপ্লবীকে ঘিরে ফেলে। তারপর রাইটার্স বিল্ডিংয়ের করিডর বা অলিন্দে শুরু হয় তুমুল বন্দুকযুদ্ধ। মাত্র ৩ জন বিপ্লবী বনাম ব্রিটিশ পুলিশের বিশাল বাহিনী। পালানোর চেষ্টা না করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তারা। ইতিহাসে এটি অলিন্দ যুদ্ধ। ক্রমে তারা বুঝতে পারেন জীবিত অবস্থায় ধরা পড়ার সম্ভাবনা প্রায় নেই। বাদল গুপ্ত পুলিশের হাতে ধরা না দিয়ে পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করেন এবং ঘটনাস্থলেই মারা যান। বিনয় বসু নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যদিকে দীনেশ গুপ্ত ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন। ৭ জুলাই ১৯৩১ আলিপুর জেলে দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়। ৩ তরুণী আর ফিরে আসেননি। তাদের আত্মত্যাগের স্মৃতিতে এই জায়গা আজ বিবিডি বাগ। বীরদের সম্মানে কমেন্টে লিখুন ইনকিলাব জিন্দাবাদ। আর এমন হারিয়ে যাওয়া গল্প জানতে সাবস্ক্রাইব করুন অজানা ইতিহাস।